মহিউল ইসলাম হিরু ভাই সহ ক্যাপ্টেনের হাতে। মনির ভাই দিলেন আরো 500 টাকা দিয়ে দেখেন যে খেলা চলে গেছে বল মাঠের বাইরে। আর শফিক ভাই দিলেন 500। আমরা টাইমটা কম পাইতেছি 30-30-60। পরিচালক ভাইয়াদের নির্দেশ রেফারি স্যারকে জানিয়ে দিলেন। তবে আমি রজ্জব আলী স্যারকে সালাম জানাই, আমাদের এই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের স্যারের সম্মানিত স্যার পঙ্কজ কুমার বিশ্বাস এবং আয়ুব আলী। এর আগে আমার আইনাল ভাই সহ মহিউদ্দিন স্যার বলে দিয়েছেন এবং প্রধান অতিথিও রেফারি স্যারের বাসিটাকেই সবাই অনার করতে হবে। 3 রেফারিকে আপনারা স্যার বলবেন, আর রেফারি 3 জন মহোদয়ের নির্দেশটাকে আপনাদের পালন করতে হবে। এইটাই হলো কথা, আর কিছু না। এমদাদুল হক দিলেন এবাদুল ভাইকে 500 টাকা, যে 1000 টাকা রেখে দিন আপনারা। যে আমরা খেলার মাঠে ফিরে যাচ্ছি। সুধী মন্ডলী ইজারকান্দি ফুটবল একাদশের যে টিম সভাপতি তফাজ্জল হোসেন মেম্বার, যে আর বিপক্ষের কাশেম মেম্বার যে আলাউদ্দিন ভাই ধন্যবাদ, কাশেম আলী মেম্বার ছেলে। আচ্ছা যাই হোক, আমি মাঠে যাচ্ছি কিছু কথা শোনাবার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা কথা আবারও স্মরণ করি 1 সেকেন্ডে রেফারি স্যারের এই বাসির মাধ্যমে। 2 বছর আগে কেমন চৈতনকান্দা কুস্তি খেলা সারাদিন ছিলেন আমার আজকের এই মাননীয় এমপি স্যার জনাব নজরুল ইসলাম বাবু স্যার। তিনি আমাকে আর্থিক সহ দারুণ ভাবে সহযোগিতা এনকারেজ করেছিলেন। একটা হাততালি চাই আমার স্যারের জন্য। আমি সেই ভাষ্যকার চৈতনকান্দার কুস্তি খেলা সারাদিন ব্যাপী ছিল সেই খেলাটি। তো যাই হোক, আবাইদুল্লাহ ভাইয়াকে আবুল মিয়া দিলেন আরো 500। জি, তো সবাই ভালো থাকেন। আমি খেলার কিছু কথা আপনাদেরকে একটু জানাবার জন্য চেষ্টা করতেছি। আবাইদুল অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন কোদমির চারের হলুদ কার্ড প্রাপ্ত হলেন আজকের রেফারি পঙ্কজ কুমার বিশ্বাস মহোদয়ের কাছ থেকে। এই 3 জন রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি। যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি আওতাভুক্ত, রেফারির আইনটাকে সবাই মেনে নিতে বাধ্য থাকবেন যারা সম্মানিত খেলোয়াড় বন্ধুরা। জি, আমরা দেখতে পাচ্ছি সেখানে মোটামুটি ভাবে আবারও কোদমির চরের খেলার একটা লাইন আপ হয়েছেন। সেখান থেকে শটটি নিচ্ছেন যে ইজারকান্দি ফুটবল একাদশের কামরুল হাসান। কামরুল ডান পায়ে হালকা ভলি শট, কিন্তু না, কোদমির চর যে ফিরালেন লেফট ব্যাক। বল চলে গেছে সরাসরি পশ্চিম দিকে। ওয়াও, আবারও কোদমির চরের রক্ষণ ভাগ থেকে আক্রমণ ভাগে যাবার চেষ্টা ভাগে বল চলে গেছে মাঠের বাহিরে। যে রেফারি স্যারের বাসি, সেই বলটি হলো থ্রো ইনে রূপ নিয়েছে। 1-0 গোলে 9 সেকেন্ডে যে কোদমির চর ফুটবল একাদশ অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন আবাইদুলের গোলে তারা এগিয়ে আছে। যে থ্রো ইন গোলে ইজারকান্দি ফুটবল একাদশের যে গর্জিয়াস স্ট্রাইকার খেলোয়াড় হেড দেওয়ার চেষ্টা করলেন কামরুল। তিনি অবশ্য বল আয়ত্তে রাখতে পারলেন না, বল চলে গেছে মাঠের বাহিরে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই খেলা উদ্বোধন করলেন আপনাদের আমাদের 2500 তথা এই কালাপাহাড়িয়ার গণমানুষের নেতা, জননেতা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত কাছের নেতা। সারা বাংলাদেশের মানুষ আমরা জানি। যে বল বসিয়ে নিচ্ছেন ইজারকান্দের দারুণ স্ট্রাইকার লম্বাটে খিলাড়ি, তিনি ডান পায়ে শটটি নেবেন। প্রস্তুত বিপক্ষের আশিক গোলকিপার। না, শেষ মুহূর্তে তিনি পা বদলালেন, শটটি নেবে বাম পায়ে। তিনি কোমরে হাত দিয়ে অপেক্ষা করছেন কি হতে কি হয়। 1-0 গোলে তারা আপাতত পিছিয়ে আছে। সুধী মন্ডলীর দারুণ খেলা, দারুণ জমে উঠেছে আজকের এই ইজারকান্দি কবরস্থান মাঠে। আমার একেএম ফজলুল হক ডালিম, যে ফজলুল হক ডালিম চেয়ারম্যান মহোদয়ের সম্মানিত সার্বিক ব্যবস্থাপনায় কি দারুণ খেলা। ফুটবল ফুটবল, ঘুম থেকে উঠবল, লাঠি খেয়ে ছুটবল, ফুটবলই গুডবল। গোলাকার দেহতার হাওয়া খেয়ে বাঁচে, 22 জনের শট খেয়ে মহানন্দে নাচে। বহু লোক ঘরের চলে ওই খেলা দেখে গেছে। দেন কত লোক শট দিচ্ছেন যে দূর থেকে কামরুল, না, হেড দিয়ে নাম্বার 9 তিনি ইমন। সামনে বাড়ায় আবার ইজারকান্দি, ঠিক ডি বক্সের কাছাকাছি থেকে গোলকিপার মাহবুব দলের ক্যাপ্টেন বল অলরেডি তার বুকে ধারণ করে নিলেন। সুধী মন্ডলী, আগামী খেলা আসিতেছে প্রায় 759 দিন, 3 ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড পর বিশ্বকাপ আমেরিকার ফুটবল খেলা। সবাইকে দাওয়াত রইল। কি দারুণ
মজা লাগে দেখতে ফুটবলে খেলা। চারিদিকে আজকে এই কালা পাহাড়িয়ায় মানুষের মেলা, পৃথিবীর সেরা হলো ফুটবলে খেলা। বল দিয়ে বসলেন, দাঁড়িয়ে রইলেন দলীয় স্টপার বেগ, গোলকিপার আশিক সেখানে বল বসালেন। কোটমির চরের দলীয় স্টপার বেগ আড়াআড়ি ভাবে দারুণ শটটি দেবার আগে সেখানে 9 নাম্বার খিলাড়ি ইয়াসিন বল কিন্তু তিনি তার ডান পা উঠিয়ে আয়ত্তে নিতে পারলেন না। শেষ মুহূর্তে লেফট ব্যাক অফ ইজারকান্দি ফুটবল একাদশ তিনি শটটি নেবেন। বেশ লম্বাটে খেলোয়াড়, হালকা ছিপছিপে গড়নের তিনি শট নেবেন। তাদের মনে কিন্তু একটা গোল দেওয়ার জন্য বাসনা আছে, এই মুহূর্তে আপনারা জানেন। আর সেই খেলাটি তন্ময় দৃষ্টিতে দেখছেন প্রধান অতিথি মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি স্যার, এবং সেই সাথে আজকের এই মঞ্চে আমাদের অগণিত বিশেষ অতিথিবর্গ, সুধী মন্ডলী, মহিউদ্দিন সরকার ভাইয়ার সভাপতিত্বে, আনোয়ার হোসেন আইনাল ভাইয়ের পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় যার নামে খেলা সেই মরহুম বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল চেয়ারম্যানের সুযোগ্য সন্তান চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম চেয়ারম্যান সুধী মন্ডলী হেড দিলেন। মাঝ মাঠ থেকে আবারও কোটমির চরের লাল কালা জার্সি নিয়ে খেলা হচ্ছে সুধী মন্ডলী। নাম্বার 5 কি দারুণ নিয়ে ঘুরছেন মামুন, ঝাঁকড়া ঝাঁকড়া চুলের খিলাড়ি। না, আবারও কিন্তু বল নিয়ে আসার চেষ্টা করেছিলেন কোটমির চরের ইমন, কিন্তু রেফারির বাঁশি আর চারিদিকে অগণিত দর্শক। আজকের এই মাঠে তিল ধারণের ঠাঁই নেই। চারিদিকে হাততালি দেওয়ার চেষ্টা, কোটমির চরের পক্ষে সম্ভবত থ্রোইন। আমি আমার মাননীয় এমপি স্যারকে আবারও স্মরণ করি, এমন আত্মার অধিকারী মানবিক যে এমপি আর হয়তো কখনো পাবেন না। সেই জন্য আমরা মাননীয় এমপি স্যারকে বারবার নির্বাচন করে ঝাঁকড়া চুলের খিলাড়ি। আমরা দেখতে পাচ্ছি 2-0 বলে এগিয়ে গেলেন ইজারকান্দি ফুটবল একাদশের বিরুদ্ধে কোটমির চরের ভাইয়েরা। দারুণ খেলা, দারুণ খেলা জমে গেছে। আমরা আইনাল ভাইয়া, আইনাল ভাইয়াকে একটা হাততালি দেন, যথেষ্ট পরিশ্রমী আমার ভাইয়া আইনাল হন 13, তার দেওয়া গোলে এগিয়ে গেলেন না 13 বাবু। যাই হোক, আমরা 13 নাম্বারকে ইন্ডিকেট করলাম বাবু। তার আগে এবায়দুল অ্যাসিস্ট ক্যাপ্টেন দিয়েছেন প্রথম গোলটি। সেই গোলটি, এটা বিশ্বকাপ খেলা না, কিন্তু 9 সেকেন্ডে গোল দেওয়া গ্রামের অঞ্চলে এটা একটা রেকর্ড হয়ে গেল আমার এই এমপি স্যারের উপস্থিতিতে আজকের এই মাঠে। এটা স্মরণে থাকবে যে রেফারি পঙ্কজ কুমার বিশ্বাস স্যার সরাসরি দলীয় গোলকিপার আশিককে একটা কিছু বুঝিয়ে দিচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি, আপনারা রেফারি স্যারের কথা অবশ্যই শুনতে হবে। রেফারি স্যার হলো মাঠের হাইকোর্ট, মাঠের হাইকোর্ট হলো 3 রেফারি স্যার হলো। হ্যাঁ, এই খেলোয়াড়কে বল মারার জন্য আহ্বান জানালেন আশিককে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। যাই হোক, বল চলে গেছে মাঠের বাহিরে। গোলাকার দেহতার হাওয়া খেয়ে বাঁচে, 22 জনের শট খেয়ে কে মহানন্দে নাচে, আর বহু লোক গাছে গাছে দেখতে পাচ্ছেন কিভাবে নাচে। আমি এমন তাজ্জব ঘটনা আমরা দেখি নাই। লাল নীল ক্রীড়া পতাকা সহ জাতীয় পতাকা পশ্চিম প্রান্তে উড্ডয়মান, যে সেখান থেকে দলীয় স্টপার ব্যাগ নিলেন ইজারকান্দি। তবে সরাসরি 21 নাম্বার খেলোয়াড় নয়ন শট দেবার আগে তিনি মাটিতে পড়ে গেলেন। বাকিটা রেফারি স্যারের বিচার। আমরা 3 রেফারিকে একটা হাততালি দিতে চাই। বিশেষ রানার আপ পুরস্কার নিচ্ছেন দলের ক্যাপ্টেন জনাব এম এ মাহবুব, যিনি এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে আজকে পুরস্কার পেয়েছেন, এবং তারা রানার আপ হিসেবে তাদের পুরস্কার নিচ্ছেন। ধন্যবাদ ইজারকান্দি দলকে, কোটমির দলের অধিনায়ক এবং